সাব স্টকে কোথায় মাল রাখছে খুঁজে পায়নি। মানে লোকালি খেলাচ্ছ তোমরা তাহলে, মানে লোকাল যেভাবে খেলায় এগুলো যে কোনো জায়গাতেই হবে। জাল টিকিটের রমরমা ব্যবসার কথা আমরা শুনেই এসেছি, কিন্তু এই জাল টিকিট বিক্রেতাদের কাছে পৌঁছায় বা কি করে, আর এভাবে প্রকাশ্যে টেবিল পেতে অনায়াসে জাল টিকিটের বিক্রয় বা কি করে করছেন কতিপয় ব্যবসায়ী, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। লটারি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার রমাকান্তপুর, ফাতলাপুর, সাদিকপুর, চাঁদনীচক, আলিয়ামোড়, ঔরঙ্গাবাদ বাজার এলাকায়। সেই সব এলাকাতেও এক ছবি, জাল লটারি টিকিটের রমরমা বাজার। বৈধ লটারি টিকিট বিক্রির পাশাপাশি ঢেলে বিক্রি হচ্ছে জাল লটারি টিকিট। একেবারে প্রকাশ্য টেবিল লাগিয়ে বিক্রি হচ্ছে এই সব জাল টিকিট। ঝাড়খণ্ড থেকে ছেপে আনা টিকিট ছাড়াও সুতি এলাকাতেও ছাপানো হচ্ছে এই জাল লটারি টিকিট, এমনই দাবি লটারি টিকিট বিক্রেতাদের। সেখানে এক ব্যবসায়ীর কথায় প্রায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে। লটারি ব্যবসায়ীদের একাংশ অনুযায়ী বুক ফুলিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না এই মুষ্টিমেয় জাল কারবারিদের। ধরি মাছ না ছুঁই পানির মতোই সবাই সবকিছু দেখেও না দেখার ভান করছে, সে প্রশাসনই হোক বা বৈধ লটারি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। এই যে বিভিন্ন জায়গায় দেখছি একদম ফেক লটারিগুলো বিক্রি হচ্ছে, মানে কতটা সমস্যা হচ্ছে যারা আপনারা লটারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে? ডিআর বিক্রি করছে ওদের সমস্যা, মানে প্রচন্ড সমস্যা। আর ওই যে আপনার এটিএম কার্ডটা বিক্রি হয়েছে, সাদা কার্ডটা, এখন ডিআরের মানা কথা বহু লোক বিক্রি করছে। এবার ওখান থেকে বিক্রি করছে, ডিআরটা তো কাটছে না, ওটাতে প্রাইস বেশি হয়েছে, এটা প্রাইস কম হয়েছে। মানে আপনাদের বিক্রি কি কমেছে এর ফলে? অনেক কমেছে। আর এইভাবে ফেক লটারি যারা বিক্রি করতে, তারা তো জিএসটিও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, না। ওরা সব কিছুই দিচ্ছে না, সরকারও তো কোনো ট্যাক্স পাচ্ছে না, কিচ্ছু পেছে না। আচ্ছা, এগুলো নিয়ে কি আপনারা অভিযোগ করেছিলেন কোনোদিন? ওই যে কোম্পানি ডাইরেক্ট দেখতে পেয়েছে, তো কোম্পানির লোক আসছে, যেছে চারিদিকে ঘুরছে, কোম্পানির লোক দেখতে পেয়েছে না, কোম্পানি কোনো ডিসিশনই তো নিচ্ছে না। এটা যথেষ্ট ক্ষতি, অ্যাকচুয়ালি পুরো ক্ষতি। ক্ষতির জন্য অনেক, আজকে 6 মাস থেকে ধরেন কোনো সাব স্টকিজ ইনকাম করতে পেরেছে বলতে পারবে? কোনো সাব স্টকিজ ইনকাম করতে পারেন, কিছু করতে পারেন। মানে এমনি আগে কতটা লটারি বিক্রি করতে? আরে আমাদের 23,000 প্লাস ছিল, আর এখন হয়ে গেছে আপনার 14,000, মানে অর্ধেক কমে গেছে। হ্যাঁ, সব জায়গাতে। আচ্ছা, এই যে ফেক লটারিটা আসছে কোথা থেকে? আসছে ওটা এখন কোথা থেকে আসছে সেটা বলতে পারবো না। আমরা শুনছি বিহার থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, ঝাড়খণ্ডের কিছু এলাকা, ঝাড়খণ্ডে বলছে কেউ ফ্যাক্টরি করেছে। সাব স্টকিজ কোথায় মাল রাখছে খুঁজে পায়নি, কিন্তু এই আমাদের এই সবাই লেখায় নেই, আহির বাহিরে আছে। আরও জানা গিয়েছে, জাল লটারি টিকিটগুলো ক্রয় করার পর যদি পুরস্কার উঠে আসে, তাহলে যেখান থেকে কেনা হয়েছে সেখানেই টিকিটের পুরস্কার নিতে হবে। অন্য কোথাও বা অন্য কোনো টেবিলে মিলবে না এই পুরস্কার। এই ব্যবসার বারবারন্তেই সর্বশান্ত হচ্ছেন ক্রেতারা, আর ফাঁকা থেকে যাচ্ছে সরকারি কোষাগার। এখানে অবশ্য সর্ষের মধ্যে ভূত তত্ত্বই উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।